আমার ওয়াইফ আমাকে ডাক দিচ্ছে, কানতেছে, এসে কানতেছে। মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, তোমার কি হয়েছে? মার কাছে কয় না, আর খালা ছিল, খালাকে বলছে। খালা জিজ্ঞেস কি হয়েছে? আমি মাদ্রাসা থেকে বাড়াইছি, একটা ছেলে মোটর সাইকেল নিয়ে দাঁড়া আছে, তা আমাকে ডাক দিছে। ডাক দিয়ে বয়স কম, তখন 11 বছর বয়স। তো আমাকে ডাক দিয়ে বলতেছে যে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বা ফায়ার সার্ভিস মসজিদের ইমাম সাহেব, চাকরি করে। ও, তোমার আব্বা ওই মসজিদে চাকরি করে? আসো আমার হুন্ডায় ওঠো, আমি তোমার বাড়ি রেখে আসি। না, আপনার হুন্ডায় উঠবো কেন? আমার বাড়ি তো এখানে পাশে। কয় আমি তার হুন্ডায় উঠি নাই, জোরাজোরি করছে, উঠি নাই। আমি বাড়ি পর্যন্ত আসি, ওই ছেলে আমার পিছু পিছু বাড়ি পর্যন্ত আসছে। আমি আর কালকে থেকে মাদ্রাসায় যাবো না। কইলাম ওই ছেলে দেখলে চিনবে তুমি? হ্যাঁ চিনবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় এলাকার ছোট বড় আমাকে যথেষ্ট সম্মান। তার কারণ আমার একটাই টার্গেট, আমি হকের উপরে থাকবো। পৃথিবী কি করলো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার হিসাব আমাকে দিতে হবে, এই জন্য আমি হকের উপরে থাকবো। ছেলেকে চিনতে পারবা? আমি এলাকার মহিলাদেরকে বললাম যে আপনারা এখানে এইভাবে বসে থাকবেন। কিছু যুবকদেরকে বিভিন্ন জায়গায় সেটেল করলাম। না, বলছে যে তুমি কবে আসবে মাদ্রাসা? বৃহস্পতিবারের দিন, শনিবার দিন আসবে। শনিবার দিন তোমার সাথে কথা আছে। নিশ্চিত শনিবার দিন আসবে, কথাটা আমার কানে দিচ্ছে। আমি সেইভাবে সেটেল করে বসায় রাখছি লোকজন। শনিবার যায়, কয়েক শনিবার যায় আর আইসে। আমার বড় মেয়ে আর মেজো মেয়ে প্রায় লম্বা সমান হয়ে গেছে। বড় মেয়ে হলো দাওরা হাদিস শেষ করার পরে ওই মাদ্রাসায় সে শিক্ষিকা পড়াইতেছে। মানে পড়ায় আসার পথে ওই ছেলে আবার ওই হুন্ডালা, ওই ছেলে মনে করছে যে তাহলে আমার মেজো মেয়ে মনে হয় যাইতেছে, পিছ লাগছে। পিছ লাগার পরে আমি দোকানে দাঁড়ায় আসছি, আমার বড় মেয়ে বাড়িতে যা আমাকে ফোন দিচ্ছে, আব্বু তুমি কোথায়? বললাম আমার দোকানে। কই যে ওই দোকানের সামনে লাল মোটর সাইকেল নিয়ে একটা ছেলে দাঁড়া আছে, সারামণি, আমার মেজো মেয়ের নাম সারা। ওক মনে করে মনে হয় আমাকে ফলো করছে, এই জন্য আমার পিছে লাগছে। তুমি দেখো, আসলাম, দেখি ভাঙ্গাবাড়ির একটা ছেলে মোটর সাইকেল নিয়ে দাঁড়া আছে, আমার পরিচিত। যা সেরা মোটর সাইকেলের চাবিটা কেড়ে নিল। বললাম যে এই কয়দিন আগে কি তুমি এরকম ঘটনা ঘটাইছো? সত্যি করে বলো। কয় হ্যাঁ ভাই কি? বললাম ওটা আমার মেয়ে, তুমি জানো না? ওইটা আমার মেয়ে। ও আর কথা না বাড়ায় সরাসরি সে পাও দিচ্ছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাপ চাই, আর কোনোদিন আমি এই অন্যায় করবো না। বললাম যে তোমার এলাকার যে সবচেয়ে বড় নেতা সেলিম ভাইকেও জানাইছি, সেলিম ভাইয়ের বইকেও জানাইছি। কথাটা খালি জানায় রাখছি, কে ডাক এটা জানি না। তবে কথা হলো আজ থেকে এই এলাকার আমার মেয়ে না, এই এলাকার কোনো মেয়েকে যদি উত্তক্ত করা হয় আমি কিন্তু দেখে নিই। সে ছেলে মাপ চায় চলে গেছে, আর আজও পর্যন্ত ঢোকে না এলাকা। পুরুষরা শুধু একচাটিয়া পুরুষের দোষ না, নারীরা যদি, আমার মেয়ে যদি প্রশ্রয় দিত তাহলে তো প্রশ্রয় পাইতো না। তো নারীরা প্রশ্রয় দেয় দেখায় তো পুরুষরা সুযোগ নেয়, ঠিক কিনা বলে? আপনাদের এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। এরকম মেয়ে আপনাদের এলাকায় নাই। আল্লাহ পাক আপনাদের এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে ইজ্জত আবরুর হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কারণ তারা তো আমাদের মা, তারা আমাদের খালা, তারা আমাদের দাদি, তারা আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়ে, ঠিক কিনা বলে? আল্লাহ মেয়েদেরকে, বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে আল্লাহ হেফাজত করুক। আজকে এমন একটা পর্যায়ে চলে আসছে, পুরুষ ফেসবুকে কি যে একটা অবস্থা, মহিলাদের এই কর্মকাণ্ড দেখে ফেসবুক চালাইলে খারাপ ছবি সামনে আসে। এই জন্য ফোনই ব্যবহার করি না, এই যে ফোন ব্যবহার, এই বাটন ব্যবহার। হ্যাঁ গেছে, দুইটা গেছে, এই যে গেছে। আবার খালি ছোট ছোট বাচ্চারা না, বুড়া মানুষও দেখি দুই একটু নিয়ে পালা, বুড়া মানুষ পালা। আপনাদের এলাকায় আছে নাকি দুই একটা? আছে, এই তো অবস্থা। যাই হোক, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করালেন, কিন্তু কাফনের কাপড় পরালেন, খাটের উপরে শোয়ালেন। কিন্তু তিনজন মানুষ, দুই সন্তান হাসান হুসাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাট ধরার জন্য কয়জন মানুষ লাগে? 4 জন মানুষ লাগে। মানুষ আছে কয়জন? 3 জন, 2 ছেলে আর তার স্বামী হযরত আলী
হযরত আলী গালে হাত দিয়ে বসে আছে, একজন মানুষের দরকার, কিন্তু ফাতেমাকে আমি কথা দিয়েছি অন্য কোনো মানুষকে জানানো যাবে না। ইতিমধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। আলীকে ডেকে বললেন, আলী আমি এসে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু যর গিফারি, ফাতেমা ইন্তেকাল করেছে এই খবর তো আমি কাউকে দেই না, তুমি কিভাবে জানলে, কিভাবে আসলে এখানে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী শোনো, আমি প্রতিদিন এশার নামাজ আদায় করে নিয়মিত খাওয়া দাওয়া করে আমি যথাসময় ঘুমিয়ে পড়ি, আজকেও ঠিক তার ব্যতিক্রম করি নাই। এশার নামাজ আদায় করে খাবার খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন আর বললেন, আবু যর তুমি আমার আরামের ঘুম ঘুমাইতেছো, আর ওইদিকে আমার মেয়ে ফাতেমা তিনি ইন্তেকাল করেছেন। হযরত আলী বিপদের মধ্যে আছেন, তার খাট বহন করার জন্য আরেকটা মানুষ দরকার, তুমি জলদি চলে যাও, তার খাটটা বহন করে তো কবরস্থান পর্যন্ত নিয়ে যাও। আপনার শ্বশুর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহু আকবার বলেন। এইভাবে চারজন খাট ধরে যখন কবরস্থানে নিয়ে গিয়েছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার পরে কবরে রাখার পূর্বে কবরকে ডাক দিয়ে বলেন, ও কবর, তোমার ভাগ্যটা কত ভালো, তোমার ভাগ্য কত সুপ্রসন্ন, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? যাকে বলা হয় ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে সমস্ত নারীদের জান্নাতে নেত্রী হবে, সর্দারিনী হবে, ওই ফাতেমাকে তোমার মধ্যে রাখা হবে, যিনি বিশ্বনবীর কন্যা। বিশ্বনবীর কন্যাকে তোমার মধ্যে রাখা হবে, যিনি হযরতে আলীর স্ত্রী, আলীর স্ত্রীকে কবরের মধ্যে রাখা হবে। হাসান হুসাইন যিনি যুবকদের সর্দার হবে, তার মাকে এখানে রাখা হবে। তোমার কপালটা কত ভালো। কবরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। কবর এবার মানুষের ভাষায় কথা বলে, আর আবু যরকে ডাক দিয়ে বলে, ও আবু যর শোনো, কে বিশ্বনবীর কন্যা এটার দেখার মতো টাইম আমি আমার কবরের নাই। কে হযরত আলীর স্ত্রী এটা দেখার মতো সময় আমার নাই। কে হাসান হুসাইনের মা এটা দেখার মতো টাইম আমার নাই। কে জান্নাতি রমণীদের সর্দারিনী, কে নেত্রী হবে এটা দেখার মতো টাইম আমি আমার কবরের নাই। আমি দেখব আমার মধ্যে যাকে রাখা হয়েছে সে ঈমান আর আমল তার ভালো ছিল কিনা। ঈমান আর আমল নিয়ে যদি আমার মধ্যে আসতে পারে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর ঈমান আমল ছাড়া যদি আমার মধ্যে আসে, এমন ভাবে চাপা দেব, দুই পাথরের হাড় এমন ভাবে ঢুকে পড়বে, মাটির সাথে একাকার হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ তাকে তার অস্তিত্ব খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসলমান, এই জন্য শেষ ওয়াজ মাহফিল আজকে এখানেই শেষ। কবরে তো আমাদেরকে যেতেই হবে, ঠিক কিনা বলেন? এই কবর তো এমন একটা জায়গা, কবর প্রতিদিন ডাকে ডেকে বলে, প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জন ঘর। আমার মধ্যে আসতে হলে এখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, এখানে একা একা থাকতে হবে। দুনিয়ার কোনো মানুষ এখানে সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। বলুন তো দেখি, একজন বুকে হাত দিয়ে বলেন, আমি চিরকাল অনন্তকাল এই পৃথিবীতে বেঁচে থাকবো, কবরে যাব না। একজন মানুষ হাত উঠান। আর মরবেন কারা কারা, একটু হাত উঠান। কবরে যাব কারা কারা, একটু হাত উঠান। প্রত্যেকটা মানুষ আমাদেরকে কবরে রাখা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, ঠিক কিনা বলেন?